হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তোমাদের দাদা। আমি চাই যে তোমরা অঙ্কে ভালো ফলাফল করো। যে কোনো সমস্যায় তোমাদের সাথে আমি আছি। আর আমি সেই কারণে চাই যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর আজকে আমি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 4 অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই অধ্যায়ের পার্ট 4 ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 11 নম্বর প্রশ্ন থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 4 নম্বর প্রশ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান খুব সহজ সরলভাবে করে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলো বুঝতে পারবে আশা রাখি। আর তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই অধ্যায়ের অলরেডি 3টে ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের বিষয় শুরু করি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 11 নম্বর প্রশ্নে বলছো, দেখো যে যদি ট্যান আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা এবং ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা হয়, তবে দেখাও সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। মানে এটা প্রমাণ করতে দিয়েছে, দুটো কন্ডিশন বলে দিয়েছে, এটা একটা কন্ডিশন আর এটা একটা কন্ডিশন। তো দেখো, তো প্রথমে আমি এই কন্ডিশনটা নিয়ে নিচ্ছি। এখানে আছে ট্যান আলফা ইকুয়াল টু, যেটা আছে লিখে নিচ্ছি, এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা, যেটা বলা ছিল লিখে নিলাম। আচ্ছা, এরপরে এটাকে সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু যা আছে তাই এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা, যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে কোণাকোণি গুণ করে নিচ্ছি। তো প্রথমে এটা গুণ করছি, তাহলে হবে প্রথমে এক্সটা লিখে নিচ্ছি, তাহলে এক্স তারপরে কস আলফা ইন্টু সাইন বিটা হলো ইকুয়াল টু, এরপর এটা গুণ করলে হচ্ছে সাইন আলফা মাইনাস এটা গুণ করলে হচ্ছে এক্স সাইন আলফা ইন্টু কস বিটা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এই পার্টটাকে আমি সমান চিহ্নের এর পাশে নিয়ে চলে আসছি। তবে এটারও যেহেতু মানে এটা তো মাইনাস আছে, এর পাশে প্লাস হয়ে যাবে, তো এটারও যেহেতু এক্স আছে এটার যেহেতু এক্স আছে, তো আমি এক্সটা কমন নিয়ে লিখছি। তাহলে এক্স কমন নিলাম, প্রথমে এটা লিখছি, তাহলে এটা হচ্ছে সাইন আলফা ইন্টু কস বিটা, তারপরে প্লাস দিয়ে এবার এটা লিখছি কস আলফা ইন্টু সাইন বিটা নিয়ে নিলাম ইকুয়াল টু যা আছে তাই সাইন আলফা, মানে এটা তো করে নিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে ভেতরের ব্র্যাকেটের ভেতরে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, মানে এটা সাইন আলফা প্লাস বিটা সূত্র। তো আমি এখান থেকে লিখতে পারি এক্স, তারপর লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। কেন লিখলাম? কারণ এটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটার সূত্র। তো হয়ে গেল ইকুয়াল টু সাইন আলফা যা আছে তাই রেখে দিলাম। তো এটাকে মনে করো 1 নাম্বার দিলাম, ঠিক আছে, এই শর্ত থেকে এটা পেলাম। আচ্ছা, এবার 2 নম্বর শর্তটা ইউজ করব। তাহলে আবার এরপর ট্যান বিটা ইকুয়াল টু বলা আছে, তাহলে হচ্ছে ট্যান বিটা ইকুয়াল টু বলা আছে ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা, এটা বলা আছে, লিখে নিলাম। আচ্ছা, এবার এটাকেও সাইন কষে ভেঙে নিচ্ছি। তাহলে সাইন কষে ভাঙলে এটা হয়ে যাবে সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু যা আছে তাই ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা, যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে এটাও গুণ করে নিচ্ছি কোনাগুনি। তো প্রথমে এটা গুণ করছি, তাহলে এটা গুণ করলে হবে ওয়াই, প্রথমে সাইন আলফাটা রাখছি, সাইন আলফা ইন্টু কস বিটাটা, তাহলে কস বিটা ইকুয়াল টু, এরপরে এটা গুণ, মানে এটা হয়ে যাবে সাইন বিটা মাইনাস এটা গুণ করলে হচ্ছে ওয়াই কস আলফা ইন্টু সাইন বিটা, এটা হলো। আচ্ছা, সেম একই রকমভাবে এটাকেও সমান চিহ্নের পাশে নিয়ে চলে আসছি। তবে এখানে এরও ওয়াই আছে কমন নিয়ে নিচ্ছে, তাহলে ওয়াই কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকলো সাইন আলফা ইন্টু কস বিটা, তারপরে এটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা হলো। আচ্ছা, ইকুয়াল টু যেটা আছে সাইন বিটা সাইন
বিটা যা আছে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা হলো। এরপরে আমি মনে করো এখানে করছি, আচ্ছা এরপরে দেখো এইখানে যেটা পেলাম সাইন আলফা ব্র্যাকেটের ভেতরে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, মানে এটাও সাইন আলফা প্লাস বিটা সূত্র। তাহলে এখান থেকে বলতে পারি, মানে প্রথমে ওয়াই আছে তাহলে ওয়াই দিলাম, তারপরে ব্র্যাকেটের ভেতরেরটা হলো সাইন আলফা প্লাস বিটা একই রকমভাবে ইকুয়াল টু সাইন বিটা যা আছে তাই, তাহলে ইকুয়াল টু সাইন বিটা, এটা গেল। সেম এটাকে 2 নাম্বার দিলাম মনে করো। এরপরে দেখো 1 নাম্বার যেটা, মানে এটা পেয়েছি 1 নাম্বার, এটা পেয়েছি 1 নাম্বার, আর 2 নাম্বার এটা পেলাম। তো আমি করছি, এবার করছি 1/2 করে পাই। তো 1 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমে এটা লিখছি, তাহলে হচ্ছে এটা আছে এক্স সাইন আলফা প্লাস বিটা বাই আছে 2 নম্বরেরটা ওয়াই সাইন আলফা প্লাস বিটা হলো ইকুয়াল টু, এখানে আছে সাইন আলফা, তাহলে সাইন আলফা বাই এখানে আছে সাইন বিটা, তাহলে সাইন বিটা। দেখো এই পার্টটা কেটে গেল, তো এটাকে আমি ঘুরিয়ে লিখছি, তাহলে ঘুরিয়ে লিখলে হয়ে যাবে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু হয়ে গেল এক্স বাই ওয়াই। তো দেখো এটাই এখানে প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণিত হয়ে গেল, তো বলে দিব প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 12 নম্বর প্রশ্ন বলছে যে যদি ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স এবং কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই হয়, তবে প্রমাণ করো যে কট অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y, মানে এটা প্রমাণ করতে দিয়েছে, দুটো কন্ডিশন বলে দিয়েছে। তো আমি যেটা প্রমাণ করতে দিয়েছে তার রাইট হ্যান্ড সাইডটা নিয়ে প্রমাণটা করছি, মানে রাইট হ্যান্ড সাইড নিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করছি। তো দেখো, তো প্রথমে রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম, রাইট হ্যান্ড সাইডে আছে 1/x মাইনাস 1/y নিয়ে নিলাম। আচ্ছা এবার ইকুয়াল টু 1/x, মানে এখানে দেখো ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর পরিবর্তে এটা বসাচ্ছি, এক্স এর পরিবর্তে বসিয়ে দিলাম ট্যান থিটা প্লাস ট্যান ফাই বসিয়ে দিলাম এক্স এর পরিবর্তে, তারপরে মাইনাস 1/, এবার দেখো ওয়াই মানে এখানে কট থিটা প্লাস কট ফাই আছে, তাহলে ওয়াই এর পরিবর্তে এটা বসাচ্ছি, তাহলে কট থিটা প্লাস কট ফাই, এটা ফাই বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে ট্যান থিটা ট্যান ফাইকে কটে ট্রান্সফার করছি, তাহলে এটা হয়ে যাবে 1/, এটা হয়ে যাবে 1/, কট থিটা প্লাস এটা হয়ে যাবে 1/, কট ফাই হয়ে গেল, মাইনাস এটা 1/, এটা যা আছে তাই কট থিটা প্লাস কট ফাই যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে এটাকে লসাও করে উল্টে দিচ্ছি, যেহেতু নিচে থাকবে সেটা উল্টে যাবে, তাহলে মানে উপরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে কট থিটা কট ফাই লসাগু হবে, তো সেটা উপরে চলে যাবে, তাহলে কট থিটা ইন্টু কট ফাই উপরে চলে গেল, বাই নিচে থাকছে কট থিটা প্লাস কট ফাই, এটা থাকলো, তারপরে মাইনাস দিয়ে যা আছে তাই 1/, কট থিটা প্লাস কট ফাই যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপরে দুটোকে একসঙ্গে জুড়ছি, তাহলে কী হবে, তাহলে লসাগু হচ্ছে কট থিটা কট ফাই, কট থিটা প্লাস কট ফাই লসাগু হলো, তাহলে উপরে কী হবে, উপরে এটা যা আছে থাকবে কট থিটা ইন্টু কট ফাই, এটা হলো, আর এরপর হবে -1, তাহলে এটা হয়ে গেল লসাগু করে। আচ্ছা দেখো কট থিটা ইন্টু কট ফাই -1/, কট থিটা প্লাস কট ফাই, এটা হচ্ছে কট থিটা প্লাস ফাইয়ের সূত্র, তাহলে কট থিটা প্লাস ফাই হয়ে গেল, এলএইচএস এইটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু এলএইচএস, প্রুভড, বোঝা গেছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 13 নম্বর প্রশ্ন বলছে দেখো যে যদি ট্যান থিটা ইকুয়াল টু 2x মাইনাস কে বাই কে রুট 3 এবং ট্যান সাই ইকুয়াল টু x রুট 3/2k মাইনাস এক্স হয়, তবে দেখাও যে মড সাই মাইনাস থিটা ইকুয়াল টু 30, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে আমি ট্যান এইটা মানে সাই মাইনাস থিটা এটা বার করছি, ট্যান সাই মাইনাস থিটা, এটাকে ট্যান এ মাইনাস বি সূত্রে ফেলছি, তাহলে ট্যান এ মাইনাস বি সূত্র হচ্ছে ট্যান সাই মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস প্লাস হবে এটা ট্যান সাই ইন্টু ট্যান থিটা করে নিলাম। আচ্ছা এরপরে
এরপরে আমি এখানে ট্যান সাইয়ের মান এখান থেকে বসিয়ে দিচ্ছি আর ট্যান থিটার মান বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ট্যান সাইয়ের মান হচ্ছে এটা হচ্ছে x√3 বাই 2k মাইনাস এক্স, এটা আছে। তারপরে হচ্ছে মাইনাস, এবার ট্যান থিটা এটা হচ্ছে 2x মাইনাস কে বাই k√3, এটা আছে। তাহলে বাই, এরপরে এটার অন প্লাস, এবার ট্যান সাইয়ের মান আবার বসাচ্ছি। তাহলে হচ্ছে x√3 বাই 2k মাইনাস এক্স ইন্টু, এবার ট্যান থিটা মানে এখান থেকে এটা হচ্ছে 2x মাইনাস কে বাই k√3 হয়ে গেল, মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো উপরে যদি লসাগু করি তাহলে হবে k√3 ইন্টু 2k মাইনাস এক্স, একইরকমভাবে নিচে লসাগু করলে হবে k√3 2k মাইনাস এক্স ইন্টু 2k মাইনাস এক্স। তাহলে দেখবে এটা নিচের লসাগু আর উপর লসাগু কেটে যাবে, তার জন্য সেই লাইনটা লিখছি না, বাকি যে লাইনটা হবে সেটা লিখছি। তাহলে কি হবে, তো যখন এটা লসাগু করবো তখন এটা গুণ হবে, এটা গুণ হবে। তাহলে এটা গুণ করলে কি হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে kx, আচ্ছা 3kx, আচ্ছা 3kx, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, আমি পরের লাইনে লিখছি, এখানে লিখে দিচ্ছি, মনে করো এটা হচ্ছে 2x মাইনাস কে ইন্টু আছে 2k মাইনাস এক্স, এটা আছে বাই, এরপরে এটা গুণ করে এখানে বসবে, তাহলে হচ্ছে k√3 ইন্টু 2k, এটা k 2k মাইনাস এক্স, এটা হবে। তারপরে এবার এটা গুণ, তার মানে প্লাস, এটা হয়ে যাবে x√3 ইন্টু হয়ে যাবে 2x মাইনাস কে, এটা হলো। আচ্ছা, গুণগুলো করে নিচ্ছি, গুণগুলো করে নিলে কি হবে, এটা হচ্ছে 3kx যা আছে তাই মাইনাস, এটা গুণ করলে হচ্ছে 4x kx, আচ্ছা 4kx, তারপর হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার হলো। তারপরে এটা তাহলে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে 2k স্কোয়ার, তাহলে 2k স্কোয়ার হলো। তারপর এটা হচ্ছে প্লাস, মাইনাস হয়ে যাবে যেহেতু বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস kx, তাহলে kx হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বাই এটা করছি, তাহলে এটা করলে হচ্ছে, আচ্ছা এটা করছি আমি, এখানেও √3 আছে, এখানেও √3 আছে, যার কারণে √3টা আমি কমন নিয়ে নিচ্ছি, বাকিটা গুণ করছি। তাহলে k ইন্টু 2k, তাহলে হচ্ছে কি 2k স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস kx, √3টা কমন নিয়ে নিয়েছি, তাহলে kx হলো। তারপরে প্লাস, এরপরে গুণ করছি, এটা আমি √3টা নিয়ে নিয়েছি, তাহলে এটা 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার, তারপর হয়ে যাচ্ছে মাইনাস, এটা হচ্ছে kx করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে উপরের যদি ক্যালকুলেশন করি, উপরে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, উপরে হচ্ছে এখানে 3kx মাইনাস 4kx আর এটা kx মানে 5 মানে মাইনাস 2kx, তো এখানে আছে 2x স্কোয়ার প্লাস 2k স্কোয়ার, তারপর হয়ে যাচ্ছে মাইনাস 2kx, এটা হচ্ছে বাই √3 বাইরে আছে রাখলাম, তারপরে ভেতরে হচ্ছে 2x স্কোয়ারটা আগে লিখছি, তাহলে 2x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2k স্কোয়ার প্লাস 2k স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2kx, এটা হচ্ছে। দেখো √3 বাদে বাকি যেটা উপরে আর নিচে যেটা থাকছে সেটা কেটে যাচ্ছে, তাহলে পুরোটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে রইলো, তাহলে পড়ে রইলো 1/√3, এটা হলো। আচ্ছা, এরপর দেখবো ট্যান কতর মান 1/√3, তো ট্যান 30 মান 1/√3, তাহলে ইকুয়াল টু বলতে পারি ট্যান 30 ডিগ্রি, এটা বলতে পারি। তো এটা ইকুয়াল টু, মানে এটা ইকুয়াল টু লাস্টে ক্যালকুলেশন করে পেলাম, এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি পেলাম। তাহলে এখানে বলতে পারি, আচ্ছা এটা তাহলে বলতে পারি অতএব কি পেলাম লাস্টে সেটা লিখে নিচ্ছি, ট্যান সাই মাইনাস থিটা ইকুয়াল টু পেলাম ট্যান 30 ডিগ্রি, এটা পেলাম। ট্যান বাদ চলে গেল, তাহলে হলো সাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এখানে 30 ডিগ্রি ছাড়া অন্য মান বসানো যায়, কিন্তু পজিটিভটা নিতে হবে, তো যার কারণে 30 ডিগ্রিটা নিলাম। তাহলে হলো মানে এটা মানে হচ্ছে যে সাই মাইনাস থিটাটা সবসময়ের জন্য এর রেজাল্টটা পজিটিভ হবে, এটা তোমরা পরে জানবে, জটিল রাশিতে জানবে। তো এটা মানে হচ্ছে পজিটিভ মানটা থাকবে। তাহলে দেখো এটাই বেরিয়ে গেছে, তাহলে কি হলো, প্রমাণিত।
তো এটা পজিটিভ মান পেলাম, যার কারণে মড দিলাম, কারণ মড মানেই পজিটিভ মান। তো হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 14 নম্বর প্রশ্নে বলছে দেখো যে cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি এবং সাইন থিটা প্লাস বিটা ইকুয়াল টু কিউ হলে প্রমাণ করো যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ ইন্টু সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস স্কয়ার আলফা প্লাস বিটা। মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা করব। তো দেখো, তো প্রথমে আমি কস আলফা প্লাস বিটা নিয়ে নিলাম, কস আলফা প্লাস বিটা নিয়ে নিলাম। এরপর এটাকে একটু সাজিয়ে লিখছি, মানে এই কোণ আর এই কোণটা নিয়ে আসার জন্য। তো কীভাবে করছি দেখো, কস লিখলাম, তারপর ভেতরে লিখলাম থিটা প্লাস বিটা ব্র্যাকেটের মধ্যে, তারপরে মাইনাস থিটা মাইনাস আলফা, এরকম করে দিলাম। ছিল আলফা প্লাস বিটা, হয়ে গেল থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। কী করে ভেতরেটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হচ্ছে, থিটা প্লাস বিটা যা ছিল রাখলাম, তারপরে ব্র্যাকেট তুলে দিলে মাইনাস থিটা প্লাস আলফা হয়ে যাবে, তার মানে থিটা থিটা কেটে যাবে, দিয়ে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেকে যাবে, মানে যেটা ছিল সেটা থেকে যাবে। তাহলে এরকম করতে পারি, তো করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, যদি এইটাকে যদি এ ভাবো আর এটাকে যদি বি ভাবো তাহলে কি হলো, কস এ মাইনাস বি, তাহলে কস এ মাইনাস বি সূত্রে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো এই পাশে যা ছিল তাই রেখে দিলাম, কস আলফা প্লাস বিটা যা ছিল রেখে দিলাম, ইকুয়াল টু এটাকে কস এ প্লাস বি সূত্রে ফেলছি, তাহলে কী হবে, তাহলে হচ্ছে কস এ, এ মানে হচ্ছে থিটা প্লাস বিটা, ইন্টু কস বি, বি মানে হচ্ছে থিটা মাইনাস আলফা। তাহলে কসে কস বি হলো প্লাস সাইন এ, এ মানে হচ্ছে থিটা প্লাস বিটা, ইন্টু সাইন বি, বি মানে হচ্ছে থিটা মাইনাস আলফা। তো সূত্রে বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমি উভয় পাশ স্কোয়ার করে দিচ্ছি, বর্গ করে দিচ্ছি। কেন, কারণ এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা আছে। তো আমি উভয় পক্ষ স্কোয়ার করে দিলাম, যার জন্য এখানেও স্কোয়ার করে দিলাম, আবার এখানেও স্কোয়ার করে দিলাম। তোমরা পাশে এখানে লিখে দিবে যে উভয় পক্ষ বর্গ করে, কথাটা লিখে দেবে এখানে, ঠিক আছে। আমি লিখলাম না, এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কস স্কয়ার আলফা প্লাস বিটা, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা এক মিনিট, তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে ইকুয়াল টু, এবার এটাকে সূত্রে ফেলে দাও, এটা এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলবো, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে কস স্কয়ার থিটা প্লাস বিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস আলফা, মানে এ স্কয়ার হলো প্লাস, এবার বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস বিটা ইন্টু সাইন স্কয়ার থিটা মাইনাস আলফা। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হলো, এবার প্লাস 2ab হবে, তাহলে প্লাস 2a মানে হচ্ছে এটা, মানে এটাই মানে হচ্ছে কস থিটা প্লাস বিটা ইন্টু বি মানে হচ্ছে কস থিটা মাইনাস আলফা। তাহলে এ হলো, এবার বি হবে ইন্টু সাইন থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা, 2ab হলো, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে যাদের মানগুলো আছে তাদের মানগুলো বসিয়ে দিচ্ছি। তো এ পাশে যা ছিল তাই রাখলাম, তাহলে হচ্ছে এটা হয়ে গেল কস স্কয়ার আলফা প্লাস বিটা, যা ছিল তাই রেখে দিলাম, ইকুয়াল টু, এখানে দেখো এখানে কস থিটা প্লাস বিটা আছে, কিন্তু এখানে সাইন থিটা প্লাস বিটার মান দেওয়া আছে, সাইন থিটা প্লাস বিটা ইকুয়াল টু কিউ আছে। তাহলে এখানে কস এটাকে রাখা যাবে না, মান বসাতে হলে আমাকে সাইনে ট্রান্সফার করতে হবে, যার জন্য কস স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি যেমন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেরকম এখান থেকে করতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা, এরকম করে দিলাম, মানে সাইনে ট্রান্সফার করে দিলাম, সাইনে ট্রান্সফার করে দিলাম। কেন, কারণ হচ্ছে সাইন থিটা প্লাস বিটাতে মান আছে, কস থিটা প্লাস বিটাতে মান নেই, যার কারণে করে দিলাম। আচ্ছা এরপর এখানে আছে কস স্কয়ার থিটা মাইনাস আলফা, তো কস থিটা মাইনাস আলফার মান আছে পি, তো এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে এটা হয়ে যাবে পি স্কয়ার, হয়ে গেল, প্লাস সাইনের মান আছে, কিউ মান আছে, তো এটা স্কয়ার আছে, যার জন্য এটা কিউ স্কয়ার হয়ে যাবে। তাই কীরকমভাবে এখানে সাইন থিটা মাইনাস আলফাতে মান নেই, মান আছে কস থিটা মাইনাস আলফাতে, তো এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করলে হবে, এটা হয়ে যাবে 1 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 1 মাইনাস কস স্কয়ার থিটা, তারপরে হয়ে যাবে মাইনাস আলফা, এরকম করে দিলাম, চেঞ্জ করে দিলাম। আচ্ছা তারপরে প্লাস 2ab, এটা আচ্ছা প্লাস 2 লিখলাম, তারপরে এটার মান নেই, এটার মান আছে, এটার মান হচ্ছে পি, তাহলে পি বসালাম, আর এটার মান হচ্ছে কিউ, তো কিউ বসিয়ে দিলাম, আর যেটার মান নেই সেগুলো বসিয়ে দিচ্ছি, কস থিটা প্লাস বিটা আর হচ্ছে সাইন থিটা মাইনাস আলফা, এগুলোর মান নেই বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে এই পাশে যা আছে তাই রেখে দিলাম, কস স্কয়ার আলফা প্লাস বিটা যা ছিল তাই রেখে দিলাম, ইকুয়াল টু, আচ্ছা একটু নিচে লিখছি, তাহলে এটা হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস
বিটা ইকুয়াল টু 1 মাইনাস এটা মানে পি সরি কিউ, তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস কিউ স্কোয়ার, তারপরে বাইরে পি স্কোয়ার যা আছে তাই বসিয়ে দিলাম, প্লাস কিউ স্কোয়ার যা আছে তাই বসিয়ে দিলাম, এটা মানে পি তাহলে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার এই যে এখানে আছে তো বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে প্লাস 2 পি কিউ যা আছে তাই বসিয়ে দিলাম, তারপরে যেটা আছে কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা যা ছিল বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি গুণগুলো করে একটু সাজিয়ে লিখছি, তাহলে হয়ে যাবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু আছে, এটা গুণ করলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, প্লাস এটা গুণ করলে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে প্লাস 2পি কিউ যা আছে তাই ইন্টু কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা যা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি উপরের এটা মিশিয়ে দিচ্ছি, তারপরে করছি দেখো। আচ্ছা, এরপরে উপরে আমি এটা এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তো দেখো। তো প্রথমে এখানে কস স্কয়ার যেটা আছে লিখে দিলাম, কস স্কয়ার যা আছে তাই আলফা প্লাস বিটা যা আছে তাই রেখে দিলাম ইকুয়াল টু। আচ্ছা, এরপরে আমি সাজিয়ে নিচ্ছি, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হচ্ছে, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হচ্ছে, তারপরে মাইনাস 2পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে মাইনাস 2পি স্কয়ার কিউ স্কয়ার হচ্ছে, মানে এই পি স্কয়ার কিউ স্কয়ার এটা দিয়ে মাইনাস 2পি স্কয়ার কিউ স্কয়ার, তারপরে আছে যা আছে তাই প্লাস 2পি কিউ ইন্টু আছে কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা বসে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা মিশিয়ে দিচ্ছি, এটা হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি পি কিউ মানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা যা ছিল রেখে দিলাম, কারণ দেখো এই পার্টটা কমন হয়ে মানে প্রমাণ হয়ে গেছে, মানে মিলে গেছে, তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে আমি এখান থেকে 2পি কিউ কমন নিচ্ছি, মাইনাস 2পি কিউ কমন নিচ্ছি, তাহলে 2পি কিউ যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, এখানে পড়ে থাকবে পি কিউ, 2পি কিউ কমন নিলে পি কিউ পড়ে থাকবে, আর এটা পুরোটা নিয়ে নিয়েছি, যেহেতু মাইনাস নিয়েছি সেহেতু এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তারপরে বাকিটা যেটা আছে সেটা বসে দিলাম কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা যা ছিল বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর একটু এদিকে আগিয়ে লিখছি আর কি, তাহলে হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যা ছিল তাই লিখলাম, মাইনাস 2পি কিউ যা ছিল তাই লিখলাম। আচ্ছা, এরপরে পি মানে কি, পি মানে হচ্ছে এটা বসিয়ে দিচ্ছি, আর কিউ মানে যেটা সেটা এখানে বসিয়ে দিচ্ছি, তো পি মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে কস থিটা মাইনাস আলফা বসিয়ে দিলাম, আর কিউ মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে সাইন থিটা। আচ্ছা, সাইনটা আগে লিখছি, ঠিক আছে, সাইনটা আগে লিখে দিচ্ছি, মানে কিউটা আগে লিখছি, তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস বিটা ইন্টু কস হয়ে যাচ্ছে থিটা মাইনাস আলফা, তাহলে পি কিউর মান বসিয়ে দিলাম, এরপর বাকিটা যা আছে তাই মাইনাস কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যা ছিল তাই মাইনাস 2পি কিউ যা ছিল তাই বসালাম। তো এটা যদি এ ভাবো আর এটা যদি বি ভাবো তাহলে কি হচ্ছে, সাইনে কস বি মাইনাস কসে, মানে এটাই ফেরত আসছে কসে ইন্টু সাইন বি, তো সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন এ মানে হচ্ছে এটা, মানে হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে এটা, মানে হচ্ছে থিটা মাইনাস আলফা বি, মানে এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, মানে হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে সাইন এ মানে এটা মাইনাস বি মানে এটা বসে দিলাম। আচ্ছা, এখান থেকে যদি করি তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস কি হচ্ছে এটা 2পি কিউ যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, যদি ব্র্যাকেট তুলি তাহলে কি হবে, ব্র্যাকেট তুললে হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা, এটাই হয়ে যাবে, থিটা থিটা কেটে যাবে, এটা হয়ে যাবে। তো দেখো এখানে কি ছিল, এটা বাম পাশে আছে, তো লাস্টে আমি এগুলো লিখে দিচ্ছি, এটা হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস বিটা ছিল এই পাশে, এখানেও তাই, এটা হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস বিটা এটা ছিল, তো এগুলো তো লিখছি না, তাহলে কস স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পেলাম, এটা পেলাম, দেখো এখানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তো কি হলো, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, 15 নম্বর প্রশ্নে বলছে যে থিটা ও ফাই অপনয়ন করো, দিয়ে 15-র 1 নম্বর প্রশ্ন দিয়েছে, দিয়ে বলছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি এবং থিটা মাইনাস ফাই ইকুয়াল টু আলফা, এটা
তিনটে এখানে তিনটে কন্ডিশন আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে কন্ডিশন থেকে এমন একটা সমীকরণ বানাতে হবে যে সমীকরণে থিটা এবং ফাই থাকবে না। এটাকে বলা হচ্ছে থিটা ও ফাই অপনয়ন করা। মানে এমন একটা সমীকরণ বানাবো তিনটাকে ইউজ করে যেখানে থিটাও থাকবে না ফাইও থাকবে না। তো দেখো, তো প্রথমে আমি এটা মানে এ আছে, এটা মানে বি আছে, তো আমি বার করছি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বার করি তার মানে হচ্ছে এ এর স্কোয়ার মানে এ মানে হচ্ছে এটা, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস সাইন ফাই তার স্কোয়ার হয়ে যাবে। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে বি এর স্কোয়ার মানে এটার স্কোয়ার মানে হচ্ছে কস থিটা প্লাস কস ফাই তার স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা ইন্টু সাইন ফাই। তাহলে এটা থেকে এটা পেলাম। এরপরে এটা তো প্লাস এটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই, তারপরে এটা ফাই, এটা কস স্কোয়ার ফাই, তারপরে এখানে লিখছি মনে করো এটা হচ্ছে প্লাস 2 কস থিটা ইন্টু কস ফাই করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা আর এখানে প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 জানি, এটা তাহলে লিখে দিলাম 1 প্লাস একই রকমভাবে এটা সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে 1, তাহলে 1 হয়ে গেল প্লাস। আচ্ছা, এরপরে এই যে এইটা আর এইটা দুটো থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 যদি কমন নিই তারপরে এটা প্রথমে লিখছি, তাহলে লেখা যায় এরকম কস থিটা ইন্টু কস ফাই হলো, এটা ফাই কস ফাই, 1 মিনিট, কস ফাই, তারপরে এটা লিখছি তাহলে প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই, 2 কমন নিয়ে এটা করে দিলাম। ঠিক আছে, এটা কমন করে দিলাম। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে 2 প্লাস 2 দিয়ে তারপরে দেখো এটা কস থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, মানে এটা হচ্ছে কস থিটা মাইনাস ফাই এর সূত্র, তো বসে দিলাম। আচ্ছা, এরপরে 2 প্লাস 2 এটা কস, এরপরে থিটা মাইনাস ফাই। আচ্ছা দেখো, থিটা মাইনাস ফাই মানে হচ্ছে আলফা, তাহলে থিটা মাইনাস ফাই এর জায়গায় লিখে দিলাম আলফা। তাহলে কি পেলাম, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 2 প্লাস 2 কস আলফা পেয়ে গেলাম। এটা দেখো এই সমীকরণে থিটাও নেই মানে এটাও নেই আর ফাইও নেই, তাহলে ফাইও নেই, তাহলে থিটা অপনয়ন করা হয়ে গেল, এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 15 নম্বর প্রশ্ন বলছে দেখো যে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স এবং কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই এবং থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, তিনটে কন্ডিশন বলে দিয়েছে, সেম থিটা এবং ফাই অপনয়ন করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে এক্স ইকুয়াল টু এটা বলা আছে আর ওয়াই ইকুয়াল টু এটা বলা আছে, তো আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 1/x মাইনাস 1/y বার করছি। তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে 1/x মাইনাস 1/y বার করবো, তাহলেই থিটা অপনয়ন খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে হয়ে যাবে 1/x, তো x মানে হচ্ছে এটা, তো এটা বসে দিচ্ছি, এটা হচ্ছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই, এটা হয়েছে। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর হচ্ছে 1/y, ওয়াই মানে হচ্ছে এটা, মানে হচ্ছে কট থিটা প্লাস কট ফাই, ওয়াই মানে এটা বসে দিলাম। আচ্ছা, এরপরে এই ট্যান থিটা ট্যান ফাইকে কটে ট্রান্সফার করছি, কটে যদি ট্রান্সফার করি তাহলে কী হবে, 1/, এটা হয়ে যাবে 1/, কট থিটা প্লাস আছে দিলাম, তারপরে এটা হয়ে যাবে 1/, কট ফাই, তারপরে মাইনাস যা আছে তাই 1/, কট থিটা প্লাস কট ফাই যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে এটাকে লসাগু করছি, তো যেহেতু এইটা নিচে রয়েছে তাই লসাগু করে যেটা হবে সেটা উপরে উঠে দিচ্ছি, মানে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে কট থিটা কট ফাই লসাগু, তো সেটা উপরে উঠে দিলাম, তাহলে কট থিটা ইন্টু কট ফাই উপরে উঠে গেল, আর নিচে হয়ে যাচ্ছে কট থিটা প্লাস কট ফাই, এটা হয়ে গেল। তারপর মাইনাস যা আছে তাই, এটা ফাই মাইনাস যা আছে তাই, তারপরে যেটা আছে সেটা বসে দিচ্ছি, তাহলে হচ্ছে কট থিটা প্লাস কট ফাই যা আছে বসে দিলাম। আচ্ছা, এরপর দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তো লসাগু হবে কট থিটা কট ফাই, তো করে দিলাম কট থিটা প্লাস
কট ফাই হবে, তাহলে কট ফাই, কট থিটা প্লাস কট ফাই দুটোরই রয়েছে, তাহলে এটা হলো। তাহলে উপরে হবে কট থিটা ইন্টু কট ফাই, তারপরে -1, এটা হলো। তো দেখো এটা কট থিটা কট ফাই -1 বাই কট থিটা প্লাস কট ফাই, মানে এটা হচ্ছে কট থিটা প্লাস ফাই এর সূত্র। তাহলে এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে কট থিটা প্লাস ফাই, এটা। আর থিটা প্লাস ফাই মানে এখানে আলফা বলে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কট আলফা। তাহলে কট আলফা হলো এটা ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু করতে করতে এটা পেলাম, তাহলে অতএব বলতে পারি অতএব 1/x, 1 মিনিট, এটা বলতে পারি 1/x মাইনাস 1/y ইকুয়াল টু পেলাম কট আলফা। তো দেখো এখানে থিটা থাকলো না, থিটা এবং ফাই অপনয়ন করতে দিয়েছিল, তো হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে বলছে দেখো যে প্রমাণ করো যে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি ইকুয়াল টু সাইন 2b বাই কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশে আছে এটা, তার মানে হচ্ছে tan a প্লাস বি, তারপরে মাইনাস tan a মাইনাস বি, তাহলে tan a মাইনাস বি নিয়ে নিলাম। আচ্ছা, এরপর এটাকে সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন a প্লাস বি বাই কস a প্লাস বি, তারপরে মাইনাস এটা হয়ে যাবে সাইন a মাইনাস বি বাই হয়ে যাবে কস a মাইনাস বি, ভেঙে নিলাম। আচ্ছা, এরপর লসাগু করে দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি। তো লসাগু করে যদি একসঙ্গে জুড়ি তাহলে হবে নিচে হবে কস a প্লাস বি ইন্টু কস a মাইনাস বি, এটা হবে লসাগু। তাহলে উপরে এটা মিলে গেল, তাহলে এটা গুণ, মানে হচ্ছে সাইন a প্লাস বি ইন্টু এটা মানে হচ্ছে কস a মাইনাস বি, এটা হলো। আচ্ছা, এরপরে মাইনাস আছে দিলাম, এরপর এটা গুণ, তাহলে প্রথমে এটা লিখছি, তাহলে কস a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, মানে হচ্ছে সাইন a মাইনাস বি। আচ্ছা, করে নিলাম। আচ্ছা দেখো, এটা যদি পুরোটা এ ভাবো, এটা যদি পুরোটা বি ভাবো, তাহলে এটা হলো সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে উপরে লিখতে পারি সাইন এ মাইনাস বি। আচ্ছা, যদি এ যদি এটা পুরোটা হয় তাহলে হয়ে গেল এটা বসালাম প্রথমে, তারপরে মাইনাস বি বসাবো, তাহলে মাইনাস বি বলতে এটা বসবে, তো এই মাইনাসের কারণে এটা মাইনাস এ হয়ে যাবে, আর পরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি হয়ে গেল। আচ্ছা, এটা বাই দেখো কস, এটা যদি পুরোটা এ ভাবো, এটা যদি পুরোটা বি ভাবো, সরি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সূত্র হচ্ছে এরকম যে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এটা হয়, আবার হয় কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ, এটা হয়। তো এখানে প্রমাণে যেটা আছে সেটা নিব, তার মানে নিচেরটা নিব, তো নিয়ে নিচ্ছি। তাহলে হবে এখানে কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। ভালো করে বোঝো, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা সূত্র আকারে আছে, এটা মানে দুটো হয়, তো যেটা প্রমাণে আছে সেটা নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, উপরে দেখো এটা আর এটা কেটে গেল, তার মানে 2b পড়ে রইল, তাহলে উপরে যেটা হলো সেটা হচ্ছে সাইন 2b বাই নিচে আছে এটা মানে হচ্ছে কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ, এটা আছে। তাহলে এটাই দেখো আর এইচ এস ছিল, আমি এটা মিশিয়ে দিচ্ছি, তাহলে এটাই দেখো আর এইচ এস আছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস, তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 2 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি ট্যান বিটা ইকুয়াল টু এন সাইন আলফা ইন্টু কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কয়ার আলফা হয়, তবে দেখাও যে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, বাম পাশে আছে ট্যান আলফা মাইনাস বিটা, তাহলে হচ্ছে ট্যান আলফা মাইনাস বিটা নিয়ে নিলাম। এরপরে এটাকে সূত্রে ফেলে দিচ্ছি, সূত্রে ফেললে হবে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু
ট্যান বিটা সূত্র ফেলে দিলাম। এরপরে আমি ট্যান আলফাকে সাইন আলফা বাই কস আলফা করে ভেঙে নিলাম, আর ট্যান বিটা এর জায়গায় আমি ট্যান বিটা মানে যেটা রয়েছে মানে এটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে ট্যান আলফা মানে বলতে পারি সাইন আলফা বাই কস আলফা, তারপরে মাইনাস আছে দিলাম, ট্যান বিটা জায়গায় এটা লিখছি, তার মানে হচ্ছে এন সাইন আলফা ইন্টু কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কয়ার আলফা বসিয়ে দিলাম, বাই একই রকমভাবে এখানে বসাচ্ছি। তাহলে হচ্ছে 1 প্লাস ট্যান আলফা মানে হচ্ছে সাইন আলফা বাই কস আলফা ইন্টু ট্যান বিটা মানে যা আছে তাই এন সাইন আলফা ইন্টু কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কয়ার আলফা, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে উপরের আর নিচে লসাও করছি। তো উপরে লসাও করলে হবে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কয়ার আলফা, আর নিচে হবে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কয়ার আলফা। তো দুটো উপর নিচ কেটে যাবে, যার কারণে আমি লসাগু করে যেটা পাবো সেটা লিখছি না, বাকিগুলো লিখছি। তো দেখো, তো উপরে এখানে বসবে, প্রথমে এটা গুণ হবে, তাহলে হচ্ছে সাইন আলফা মাইনাস এটা গুণ করলে হচ্ছে এন সাইন কিউব আলফা হলো। আচ্ছা, এরপর এটা গুণ করছি, এটা হয়ে যাবে মাইনাস এন সাইন আলফা ইন্টু কস স্কয়ার আলফা, এটা হবে। আর নিচে প্রথমে এটা গুণ করে এখানে বসবে, কারণ 1 আছে, এটা গুণ করে বসবে, তাহলে হচ্ছে কস আলফা, তারপর হচ্ছে মাইনাস এটা যদি গুণ করো তাহলে হচ্ছে এন সাইন স্কয়ার আলফা ইন্টু কস আলফা, এটা হলো। আচ্ছা, এরপরে প্লাস চিহ্ন দিয়ে এবার এটা গুণ করে বসবে, তাহলে প্লাস এটা গুণ করলে হচ্ছে এন সাইন স্কয়ার আলফা ইন্টু কস আলফা, এটা বসলো। আচ্ছা দেখো, মাইনাস এন সাইন স্কয়ার আলফা ইন্টু কস আলফা প্লাস এন সাইন স্কয়ার আলফা ইন্টু কস আলফা, তার মানে এটা কেটে গেল। আর দেখো বাকি যেটা পড়ে রইলো সেটা থেকে দেখো, তো এখানে সাইন আলফা যা আছে রেখে দিলাম, সাইন আলফা রেখে দিলাম। এই দুটো থেকে আমি এন সাইন আলফা কমন নিচ্ছি, তাহলে মাইনাস এন সাইন আলফা কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে রইলো, সাইন স্কয়ার আলফা পড়ে রইলো, তাহলে এটা হয়ে গেল সাইন স্কয়ার আলফা। তারপরে যেহেতু মাইনাস কমন নিয়েছি সেহেতু এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এন সাইন আলফা নিয়েছি, তাহলে কস স্কয়ার আলফা পড়ে রইলো, কস স্কয়ার আলফা পড়ে রইলো বাই, আচ্ছা 1 মিনিট, এটা হবে বাই এখানে কস আলফা আছে সেটা লিখে দিলাম, কস আলফা পড়ে রইলো। আচ্ছা, এরপরে এখানে করছি মনে করো। আচ্ছা দেখো, সাইন আলফা লিখলাম প্রথমে, সাইন আলফা, তারপরে দেখো মাইনাস এন সাইন আলফা। আচ্ছা দেখো, এটা সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, মানে এই ভেতরটার মানে হচ্ছে 1 ইন্টু এটা, তার মানে এটা আসবে, তাহলে মাইনাস এটা বসাচ্ছি, তাহলে মাইনাস এন সাইন আলফা যেটা ছিল মানে এন সাইন আলফা, এটা মানে তো 1, তার জন্য ওটা হয়ে গেল বাই কস আলফা, মানে কস আলফা আছে সেটা লিখে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু, উপর থেকে আমি এন সাইন আলফা কমন নিচ্ছি, তো উপর থেকে যদি এন সাইন আলফা কমন নিই তাহলে কী হবে, 1 মাইনাস এন ইন্টু সাইন আলফা। আচ্ছা 1 মিনিট, এটা সাইন আলফা থেকে গেল, সাইন আলফা বাই কস আলফা যা আছে তাই, কস আলফা ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু, দেখো সাইন আলফা বাই কস আলফা মানে হচ্ছে ট্যান আলফা, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে এটা ধরে এটা প্রমাণ করছি, তাহলে এটা দেখো আর এইচ এস এটাই রয়েছে 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা, তো সেটাই বেরিয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে 3 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে দেখাও 2 cos 2 থিটা ইকুয়াল টু এম প্লাস এন বাই এম মাইনাস এন, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা ইউজ করে আমি প্রমাণটা করছি। তো আমি এটা থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে এটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই ট্যান থিটা প্লাস 120 ডিগ্রির নিচে ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রিকে নিয়ে চলে যাচ্ছি, আর এম এর নিচে এন কে নিয়ে চলে আসছি, তারপর পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, তাহলে এমন হয়ে যাবে ট্যান থিটা প্লাস 120 বাই ট্যান থিটা মাইনাস
30, এটা হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে m/n করে নিলাম। আচ্ছা, এরপরে এটা আমি সাইন কষে ভেঙে নিচ্ছি। কেন, কী করে বুঝলাম সাইন কষে ভাঙবো, সেটা হচ্ছে যে দেখো এখানে প্রমাণে কষ আছে, মানে ট্যান নেই, যার কারণে এটাকে সাইন কষে ভেঙে নিচ্ছি। তো সাইন কষে ভাঙলে কী হবে, উপরেরটা এরকম হবে সাইন থিটা প্লাস 120 বাই 1 মিনিট বাই কস থিটা প্লাস 120, এটা হলো। আচ্ছা, এরপরে এটা যেটা হবে সেটা হচ্ছে সাইন বাই কস হবে, কসটা উপরে উঠে যাবে, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু এটা নিচে আছে তাহলে সেহেতু কসটা উপরে উঠে যাবে, তো আমি এটা উপরে লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে কস থিটা মাইনাস 30, নিচে আছে বলে কসটা উপরে উঠে গেল, বাই এটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস 30 যা আছে। আচ্ছা, করে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু m/n যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখো, এরপরে আমি এটাকে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তো যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে দেখো, তাহলে লিখে দিলাম সাইন থিটা প্লাস 120 ইন্টু কস থিটা মাইনাস 30 প্লাস নিচেরটা মানে হচ্ছে কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30, এটা হলো। এরপরে বাই এরপরে নিচে আবার লিখছি সাইন থিটা প্লাস 120 ইন্টু কস থিটা মাইনাস 30, তারপরে মাইনাস কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30, এটা হলো ইকুয়াল টু, এটা হয়ে যাবে m+n বাই m-n। এটা আমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, তোমরা এখানে পাশে তারপর বলে দেবে যে যোগভাগ প্রক্রিয়া করে পাই, এটা পাশে লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো, যদি এটাকে a ভাবো, এটা যদি b ভাবো, তাহলে এটা হয়ে গেল সাইন a কস b প্লাস কস a সাইন b, তার মানে সাইন a প্লাস b সূত্র, তার মানে এটা উপর থেকে হয়ে যাবে সাইন a মানে হচ্ছে এটা মানে থিটা প্লাস 120 প্লাস b মানে হচ্ছে থিটা মাইনাস 30, বসিয়ে দিলাম, বাই নিচে সাইন এটা যদি বি ভাবো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে এটা হয়ে গেল সাইন এ মাইনাস বি বলতে এ মানে হচ্ছে থিটা প্লাস 120, এরপরে মাইনাস বি বলতে মাইনাস থিটা, তারপরে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাস বি কারণে, তাহলে এটা হলো 30 ডিগ্রি, এটা হয়ে গেল ইকুয়াল টু যা আছে তাই m+n বাই m-n করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো থিটা কেটে গেল, আর উপর থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে সাইন এটা মাইনাস করলে হচ্ছে 90, তাহলে 90 প্লাস 2 থিটা, এটা লিখে দিলাম, বাই নিচে হচ্ছে সাইন 150 ডিগ্রি, তার মানে এটাকে লিখতে পারো সাইন, তারপর লিখতে পারো 180 মাইনাস 30 ডিগ্রি, এটা করতে পারো, কারণ দেখো 120 আর 30 150 ডিগ্রি হয়, সেটাকে 180 মাইনাস 30 ডিগ্রি করলাম, তাহলে 150 ডিগ্রি হবে, এটাই করে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু যা আছে তাই m+n বাই m-n যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমি মনে করো এখানে করছি, তাহলে এখানে দেখো সাইন 90 প্লাস 2 থিটা, এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সাইনই রয়েছে পজিটিভ হবে, তো এটা 90-র কারণে কসে চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে কস 2 থিটা, তাহলে ইকুয়াল টু হয়ে গেল, এটা হয়ে গেল কস 2 থিটা, এটা হয়ে গেল বাই নিচে হয়ে গেল 180 মাইনাস থিটা, সেকেন্ড পদে সাইন রয়েছে, তার মানে এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে সাইন 30 ইকুয়াল টু যা আছে তাই m+n বাই m-n যা আছে রেখে দিলাম। আচ্ছা, সাইন 30-র মান হচ্ছে 1/2, তো নিচে যেহেতু 1/2, 2টা উপরে উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে 2 cos 2 থিটা ইকুয়াল টু যা আছে তাই m+n বাই m-n। কি করলাম, এটা m-n কি করলাম, এখানে দেখো সাইন 30 মানে হচ্ছে 1/2, এই 2 উপরে উঠে যাবে, কারণ উপরে মানে 1/1/2 রয়েছে, যার কারণে 2টা উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে গেল। তো যেটা পেলাম সেটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 4 নাম্বার প্রশ্নে বলছো দেখো যে সাইন থিটা প্লাস 5 বাই কস থিটা মাইনাস 5 ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স
হলে দেখাও tan π/4 মাইনাস থিটা ইন্টু tan π/4 মাইনাস ফাই ইকুয়াল টু এক্স, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা থেকেই প্রমাণটা করব। তো দেখো, তো প্রথমে আমি এটা থেকে ক্যালকুলেশনটা শুরু করছি। তোমরা প্রথমে এটা লিখবে, তারপরে ক্যালকুলেশন মানে শুরু করবে। আমি যেগুলো করছি সেগুলো করবে, মানে এটা লেখার পরে, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্যালকুলেশন করছি। তো প্রথমে আমি এইটাকে উভয় পক্ষ উল্টে দিচ্ছি। তো উল্টে দিলে কি হবে, এটা উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে কস থিটা মাইনাস ফাই বাই হয়ে যাবে সাইন থিটা প্লাস ফাই, এটা হয়ে যাবে ইকুয়াল টু, এটা উল্টে যাবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হয়ে যাবে। এখানে লিখবে যে উভয় পক্ষ উল্টাইয়া পাই, এটা লিখে দেবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এটাকে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তো ভাগযোগ প্রক্রিয়া করলে হবে উপরেরটা মাইনাস নিচেরটা। তো লিখছি কস থিটা মাইনাস ফাই, তারপরে মাইনাস সাইন থিটা প্লাস ফাই, এটা হয়ে যাবে বাই, নিচে হয়ে যাবে প্রথমটা লিখব থিটা মাইনাস ফাই, তারপরে প্লাস সাইন থিটা প্লাস ফাই, এই পাঁচটা হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে এটা করছি। তাহলে উপরেরটা প্রথমে লিখবো, তাহলে 1 প্লাস এক্স লিখলাম, তারপরে মাইনাস দিয়ে নিচেরটা লিখবো। তো সেই কারণে পরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস এক্স হয়ে যাবে বাই, উপরেরটা প্রথমে লিখবো, তাহলে 1 প্লাস এক্স, তারপরে প্লাস দিয়ে নিচেরটা লিখবো, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে প্লাস 1 মাইনাস এক্স, এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া, তাই এখানে লিখে দেবে ভাগযোগ প্রক্রিয়া করে, ভাগ যোগ প্রক্রিয়ায়, এটা লিখে দেবে প্রক্রিয়ায়। আচ্ছা, হয়ে গেল ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করা। আচ্ছা, এরপরে এখানে কস এ মাইনাস বি সূত্রে ফেলে দেবে, সাইন এ প্লাস বি সূত্রে ফেলে দেবে। তো এইভাবে সবগুলো সূত্রে ফেলে দেবে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কস এ মাইনাস বি সূত্র, তাহলে হচ্ছে কস থিটা ইন্টু কস ফাই, তারপরে প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই, সূত্রে ফেলে দিলাম। আচ্ছা, এরপরে এটা সূত্রে ফেলছি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্রে ফেলবো। তো যেহেতু এখানে মাইনাস রয়েছে সেহেতু চিহ্নগুলো চেঞ্জ হবে। তো দেখো, এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা ইন্টু কস ফাই, এরপরে প্লাস হতো কিন্তু এই মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, দিয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস কস থিটা ইন্টু সাইন ফাই, হয়ে গেল। আচ্ছা, বাই। আচ্ছা, একই রকমভাবে এটাকেও সূত্রে ফেলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কস থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই, হলো। এরপর প্লাস আছে, চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে প্লাস সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো এখানে উপরে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে উপরে হলো 2x ইকুয়াল টু, উপরে 2x থাকলো বাই, নিচে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, তার মানে 2 হচ্ছে, তো 2 বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে এই কস থিটা কস ফাই, মানে এখানে কস থিটা আছে আর লাস্টে কস থিটা আছে। তো দুটো থেকে, মানে এটা থেকে আর এটা থেকে কস থিটা কমন নিচ্ছি, তাহলে কি হবে, তাহলে কস থিটা কমন নিয়ে নিলাম। তাহলে এটা থেকে আর এটা থেকে কি পড়ে রইলো, কস থিটা নিয়ে নিলে কস ফাই পড়ে রইলো, তাহলে কস ফাই হলো। এরপরে এর সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপরে কস থিটা নিয়ে নিয়েছি, সাইন ফাই পড়ে রইলো, তো সাইন ফাই লিখে দিলাম, হলো। আচ্ছা, এরপরে এটা থেকে আর এটা থেকে সাইন থিটা কমন নিচ্ছি। তো আমি এটা আগে লিখছি, তো এখান থেকে সাইন থিটা কমন নিচ্ছি দুটো থেকে, তবে এটা আগে লিখছি। তো মাইনাস সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস সাইন থিটা কমন নিয়ে নিলাম। তো এটাকে আগে লিখছি, মাইনাস সাইন থিটা কমন নিয়ে নিয়েছি সেহেতু কস ফাই পড়ে রয়েছে, তাহলে কস ফাই পড়ে রইল। এরপরে এটা লিখবো, তো সাইন থিটা তো নিয়ে নিয়েছি, যেহেতু মাইনাস সাইন থিটা নিয়েছি সেহেতু এই প্লাসটা চিহ্ন, মানে প্লাসটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হলো, সাইন থিটা নিয়ে নেওয়ার কারণে সাইন ফাই পড়ে রইবে, তাহলে সাইন ফাই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার নিচের, আচ্ছা নিচ থেকে আমি এটা থেকে, মানে এইটা থেকে আর এটা থেকে কস থিটা কমন নিচ্ছি, তাহলে কস থিটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে রইল কস ফাই প্লাস প্লাস, তারপরে এখানে কস থিটা নিয়ে নিয়েছি, সাইন ফাই পড়ে রইল, তাহলে সাইন ফাই হলো। আচ্ছা, এরপরে এটা থেকে এবার সাইন থিটা কমন নিচ্ছি, তবে প্রথমে এটা লিখবো, তাহলে প্লাস সাইন থিটা কমন নিয়ে নিলাম, তাহলে কস ফাই পড়ে রইল, কস ফাই, যেহেতু প্লাস নিয়েছি চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে প্লাস সাইন ফাই, প্লাস সাইন ফাই ইকুয়াল টু, এটা 2 কেটে যাবে, 2 কেটে যাবে, দিয়ে পড়ে রইবে এক্স, হয়ে গেল। আচ্ছা, এরপরে করে নিচ্ছি এরকম, এরপরে কস থিটা মাইনাস সাইন থিটা হবে, তাহলে কস থিটা
মাইনাস সাইন থিটা, এটা হলো আর একটা পড়ে যাবে কস ফাই মাইনাস সাইন ফাই, তাহলে হচ্ছে কস ফাই মাইনাস সাইন ফাই, এটা হলো উপরে, বাই নিচে হচ্ছে কস থিটা প্লাস কস ফাই, তাহলে কস থিটা প্লাস কস ফাই, এটা হলো নিচে থাকলো এটা, আচ্ছা ইনটু এবার হচ্ছে কস ফাই প্লাস সাইন ফাই, তাহলে হচ্ছে সরি এটা কস থিটা প্লাস সাইন থিটা, এটা কস থিটা প্লাস সাইন থিটা হবে, তাহলে এটা হচ্ছে সাইন থিটা, কস থিটা প্লাস সাইন থিটা হচ্ছে এটা, আর এখানে হবে কস ফাই প্লাস সাইন ফাই, তাহলে কস ফাই প্লাস সাইন ফাই, এটা সাইন ফাই, এটা হয়ে গেল। আচ্ছা ইকুয়াল টু এক্স যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা তুলে নাও, তারপর আমি উপরে লিখছি। আচ্ছা এরপরে এখান থেকে এবার আমি এখানে লিখছি মনে করো, তো এরপরে এটা বা এটা করে নিচ্ছি আর এটা বা এটা করে নিচ্ছি, তাহলে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই হয়ে যাচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা, এটা হচ্ছে তারপরে ইনটু দিয়ে দিলাম, তারপরে এটা লিখছি, তাহলে হচ্ছে কস ফাই মাইনাস সাইন ফাই বাই কস ফাই প্লাস সাইন ফাই ইকুয়াল টু এক্স আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইকুয়াল টু এক্সটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর এটা মিশে দিচ্ছি। আচ্ছা এরপরে আমি যে এই যে বাম পাশটা আছে, বাম পাশের লব আর হরকে কস থিটা কস ফাই দ্বারা ভাগ করব, যার কারণে আমি এখানে লিখে দিচ্ছি আগেই মনে করো যে বাম পক্ষে লব ও হরকে কস থিটা ইন্টু কস ফাই দ্বারা ভাগ করে এটা করে দিলাম। আচ্ছা তাহলে কি করছি আমি, কস থিটা এখানে লিখে দিচ্ছি, কস থিটা ইন্টু কস ফাই, এটা দ্বারা ভাগ করছি আমি উপরে লবকে আর হরকে, তো কস থিটা দ্বারা মানে এই কস থিটা দ্বারা ভাগ করব প্রথমটাকে, আর কস ফাই দ্বারা ভাগ করব দ্বিতীয়টাকে, ঠিক আছে। তো কস থিটা দ্বারা প্রথমটাকে যদি ভাগ করি, তাহলে এখানে আছে কস থিটা, তাহলে এটা বাই কস থিটা হয়ে যাবে, তাহলে এটা মানে কস থিটা বাই কস থিটা হলে কি হবে 1 হবে, তো এখানে 1 হয়ে গেল, তারপরে মাইনাস, তারপরে সাইন থিটা বাই কস থিটা, তার মানে ট্যান থিটা হয়ে যাবে, তাহলে ট্যান থিটা হয়ে গেল বাই, এবার নিচেরটাকে ভাগ করছি সেম ওইটাই দিই, তাহলে কস থিটা বাই কস থিটা মানে 1 হয়ে যাবে, প্লাস এটা বাই এটা মানে হচ্ছে ট্যান থিটা হয়ে যাবে, হয়ে গেল ইনটু। আচ্ছা এরপরে এবার কস ফাই দ্বারা এটাকে ভাগ করছি, তাহলে কস ফাই বাই কস ফাই মানে হচ্ছে 1 মাইনাস এটা বাই এটা করলে হচ্ছে ট্যান থিটা ট্যান ফাই, বা একই রকমভাবে নিচে হয়ে যাবে 1 প্লাস ট্যান ফাই, এটা হয়ে গেল, ঠিক আছে। তো এটা মিশিয়ে দিচ্ছি, তো ইকুয়াল টু এক্স যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে 1-এর পরিবর্তে আমি লিখছি মনে করো, 1-এর পরিবর্তে লিখলাম ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা যা আছে তাই। আচ্ছা 1-এর পরিবর্তে ট্যান পাই বাই 4 কেন লিখলাম, কারণ ট্যান পাই বাই 4 মানে 1 জানো, তাহলে 1-এর পরিবর্তে এটা লিখতে পারো। আচ্ছা কেন লিখছি, কারণ সূত্রের মতো সাজানোর জন্য, মানে এই যে এটা আছে এটা সাজানোর জন্য, ঠিক আছে। তো করে দিলাম, তারপরে 1 প্লাস যা আছে তাই, এরপর ট্যান থিটা আছে এখানে, আমি এখানে ট্যান পাই বাই 4 গুণ করছি ইন্টু ট্যান থিটা যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা এটা মানে 1 জানি, ট্যান পাই বাই 4 মানে 1, তাহলে 1 ইন্টু ট্যান থিটা মানে কি ট্যান থিটাই থাকবে, তাহলে এটা লেখা যায় এরকম, তাহলে ইন্টু এরপরে একই রকমভাবে এটাও করে দিলাম ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান ফাই যা আছে তাই বাই করে দিলাম 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান ফাই করে দিলাম ইকুয়াল টু এক্স যা আছে তাই। তো দেখো এটা সূত্র হয়ে গেছে, এটা সূত্র হচ্ছে ট্যান এ মাইনাস বি সূত্র, এ মানে এটা আর বি মানে এটা, তাহলে এটা লিখতে পারি ট্যান এ মানে এখানে পাই বাই 4 মাইনাস বি মানে হচ্ছে থিটা হয়ে গেল ইন্টু এটা হচ্ছে এটাও সেম, তাহলে এটা হচ্ছে ট্যান এ মানে হচ্ছে পাই বাই 4 মাইনাস বি মানে হচ্ছে ফাই হয়ে গেল ইকুয়াল টু এক্স যা আছে তাই। তো দেখো এটা পেলাম আর এটাই প্রমাণ করতে দিয়েছে এখানে, ঠিক আছে, এটাই বেরিয়ে গেল, তাহলে বলে দিব প্রমাণিত, বোঝা গেছে।